আজ রবিবার, ছুটির দিন। সকালবেলায় ঘুম থেকে একটু দেরিতেই উঠি। সারা সপ্তাহে অলসতাটা মনে হয় চেপে ধরে আমাকে আজকের দিনেই। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ অবধি দেখো। সকালবেলায় ঘুম থেকে দেরি করে উঠেই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম জিমের উদ্দেশ্যে। হে ভিউয়ার্স, আমি প্রকাশ, ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশে তোমাদেরকে জানাই স্বাগত। প্রথমেই জিমে পৌঁছে দেখছি আমি বাদে সবাই জিমে পৌঁছে গেছে এবং মোটামুটি তাদের ওয়ার্কআউট স্টার্টও করে দিয়েছে। তাই আমিও দেরি না করে বজরংবলীকে প্রণাম করে আমিও শুরু করে দিলাম আজকের ওয়ার্কআউট। আজ আমার ব্যাক ডে, আর এটা আমার জিম ব্রো সৌরভ দা এবং কপিল। আমরা মোটামুটি তিনজনে একসাথেই ওয়ার্কআউট করি। আমি ভিডিও শ্যুট করছি দেখে ভাইগুলো ও দিদিরা বলল তাদেরকেও যেন ভিডিওতে নিই। আমাদের জিমটা কিন্তু কান্দিতে। অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সামনে পুজো তো, তাই একটু বেশি ভিড় চলছে। কেন নিশ্চয় তোমরা ভালোই বুঝতে পারছো। আর তোমরা যারা কান্দি থেকে ভিডিওটা দেখছো তারা চাইলে যোগাযোগ করতে পারো। সামনে পুজোর জন্য কিন্তু বেশ ভালো অফার চলছে। বিশেষ করে বাড়ি এসেই ঝটপট বেরিয়ে পড়লাম নন্দীকে ডাক্তার দেখাতে। নন্দী হচ্ছে আমার বাইক। কয়েকদিন থেকে খুব বৃষ্টির কারণে ওর বেশ কিছু সমস্যা হচ্ছে, তাই চলে এলাম সার্ভিসিং সেন্টারে। এখানে এসেও দেখছি বেশ লম্বা লাইন পড়েছে, তাই পাশের কাকার দোকানে চলে গেলাম চায়ের অর্ডার দিতে। এই মাঠের ধারে গাছের নিচে বসে চা খাওয়ার অনুভূতিটা সত্যি কিন্তু আলাদা। চা খেতে না খেতেই পাশের দোকান থেকে দাদা বলল, তোমার গাড়ির কাজ কিন্তু কমপ্লিট। গাড়ির কাজ কমপ্লিট হওয়ার পর নন্দীকে কিন্তু বেশ হ্যান্ডসাম লাগে। এরপর নন্দীকে নিয়ে চলে এলাম বাড়ি। বাড়ি এসেই দেখছি পাড়ার ভাইগুলো ছিপ ফেলে বাড়ির সামনে পুকুরে মাছ ধরছে। আমার মাছ ধরাতে খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। গ্রামে থাকার এই সুবিধাগুলো কিন্তু আমি বেশ উপভোগ করি। কিছুক্ষণ পর দেখছি ভাইরা একটা মাছ পেল। তোমরাই বলো এটা কি মাছ, অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরের ব্লগে ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও।